ওকে, রলিং। প্রিয় দর্শক, নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স NABC অর্থাৎ উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসানুজ্জামান সাকি। আপনারা জানেন যে প্রতি বছর বহির্বিশ্বের সবচেয়ে বড় বাঙালিদের সাংস্কৃতিক আয়োজন এই বঙ্গ সম্মেলন উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বিভিন্ন বছরে হয়ে থাকে। আগামী বছর 2006 সালে 10 বছর পর আবার বঙ্গ সম্মেলন ফিরে এসেছে বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্কে। আমরা বঙ্গ সম্মেলন নিয়ে কথা বলবো, এজন্য বঙ্গ সম্মেলনের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা এটি আয়োজন করছেন, সেসব নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই একে একে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সর্বডানে রয়েছেন বঙ্গ সংস্কৃতি সংঘ অর্থাৎ কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট অশোক রক্ষিত, এবং তারপরেই রয়েছেন যে বঙ্গ সম্মেলন নিউ ইয়র্কের যিনি কনভেনার মিলন আওয়ান, তিনি আমার ডান পাশেই রয়েছেন, এবং আমার বাঁ পাশে রয়েছেন কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল CABর ট্রেজারার অর্পিতা গুপ্ত, এবং সর্ববামে রয়েছেন CAB এবং বঙ্গ সম্মেলনের তরুণ নেতৃত্ব কৃষ ঘোষ বাপ্পা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই বঙ্গ সম্মেলনের এই বিশেষ স্টুডিও থেকে। দর্শক, আমরা জানি যে প্রতি বছরই এই বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে এবং 4-5 হাজার কিংবা তারও বেশি মানুষ প্রতি বছর একটি উৎসবের মতো করে এই সম্মেলনটি উদযাপন করে থাকেন। এবার নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টারে বসবে 4th of জুলাইয়ের উইকেন্ডে বঙ্গ সম্মেলন। এটি 46তম NABC। আমি এই বিষয়ে জানার জন্য প্রথমেই যাব মিলন আওয়ানের কাছে। তিনি এবারের বঙ্গ সম্মেলনের আহ্বায়ক, এর আগেও তিনি বঙ্গ সম্মেলনের আহ্বায়ক হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। তো এর মধ্যে কি পার্থক্য, এবারের বঙ্গ সম্মেলনের প্রস্তুতি কেমন আপনাদের একটু বলবেন। ধন্যবাদ সাকি ভাই, আমাদের সকলকে আজকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানার জন্যে। আপনি যে কথা বললেন, যেটা এই বঙ্গ সম্মেলন কেন অন্য বঙ্গ সম্মেলনের সাথে আলাদা, আমি সেটা বলবো না। বঙ্গ সম্মেলন সব একই, হয়তো নতুন নতুন আমরা এই যে অনুষ্ঠান করি, যাতে হয়তো গত বঙ্গ সম্মেলনে ছিল না, এখানে আমরা নতুনভাবে আবার সেটাকে করছি। যেমন এবছরে বঙ্গ সম্মেলনে যেটা আমার ভাই বাপ্পা বলবে, কি আমরা নতুন নতুন জিনিস এখানে আমরা নিয়ে এসছি বা আনবো আগামী 2026 সালের বঙ্গ সম্মেলনে, এবং যেটা অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টার, সাকি ভাই বললেন। এবং সেখানে আমরা বিভিন্নভাবে এটাকে করেছি বা করার চেষ্টা করছি, এবং এই 2 বছরের প্রচেষ্টা, এটা শুধু একদিনের প্রচেষ্টা না, 2 বছরের প্রচেষ্টা এই বঙ্গ সম্মেলনকে চালানোর জন্য। এটা একদিনের কাজ নয়, সবাই মিলে আমরা এটাকে এগিয়ে নিতে চাই, এবং আপনাদের সাহায্যও আমার দরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে 2 বছরের প্রচেষ্টা, মানে 2 বছর আগে থেকেই কোন শহর বঙ্গ সম্মেলন করবে এবং কোন সংগঠন বঙ্গ সম্মেলন করবে এটি কিন্তু ঠিক হয়ে যায়। তো আমরা জানি যে বঙ্গ সম্মেলন বিভিন্ন শহরে বিভিন্ন বছর অনুষ্ঠিত হয়। এই বছরেই কানাডা, যেহেতু উত্তর আমেরিকা, কানাডার টরন্টো শহরে এই বছর অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর নিউ ইয়র্ক হচ্ছে, তার পরের বছর সান ফ্রান্সিসকোর সান হোজেতে হবে। তো যেটি আপনার কাছ থেকে জানতে চাই অশোক রক্ষিত, সেটি হচ্ছে বিভিন্ন সংগঠন বঙ্গ সম্মেলন করে থাকে, কিন্তু এই বছর নিউ ইয়র্কের বঙ্গ সম্মেলনটি করছে বঙ্গ সম্মেলনের যে প্রতিষ্ঠাতা সংগঠন CAB অর্থাৎ বঙ্গ সংস্কৃতি সংঘ। সেই CABর প্রেসিডেন্ট হিসেবে আপনি আমাদেরকে জানাবেন যে এইবারের বঙ্গ সম্মেলনটির হোস্ট কেন CAB নিজেই হয়েছে। ধন্যবাদ আপনাকে এখানে আমন্ত্রণের জন্য। এই বছরের 1926 সালের বঙ্গ সম্মেলন CAB ভার নিয়েছে। 2026, সরি আপনাকে 2026 সালের, এক্সকিউজ মি। তো তার কারণ আমরা 10 বছর আগে 2016 সালে বঙ্গ সম্মেলন হয় নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। তো রীতি প্রত্যেক 6, 8, 10 বছর পর ওই সংগঠনগুলোকে আমরা দিয়ে থাকি দায়িত্ব নতুন আবার করার জন্য। CAB বিং দ্য ফাদার অর্গানাইজেশন, আমরাও সেটা মেনে চলি। গত বছর হয়েছে টরন্টোতে, উত্তর আমেরিকার কানাডাতে, তাই এবছর উত্তর আমেরিকাতে নর্থ ইস্টের ইস্ট কোস্টে হচ্ছে নিউ ইয়র্ক।
1971 সালে একটু আপনাদের ইতিহাস অল্প করে বলছি। জি জি অবশ্যই। হ্যাঁ, যে বঙ্গ সম্মেলনের প্রতিষ্ঠাতা হচ্ছে কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সিএবি যে আমরা বলি। তার জন্ম হয় 1971 সালে। তখন যারা ইমিগ্রেন্ট, নতুন বাঙালি কমিউনিটিতে যারা ছিলেন উদ্যোক্তা, বয়স্করা, তারা তাদের ভিশন, তাদের ইসেতেই আজকের এই কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল করা হয়, যাতে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা, বাংলা ভাষা শেখানো আগের প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, এবং আমরা অ্যাডাল্ট তারাও যাতে বাংলা ভাষার গান বাজনা শুনতে পারি, দেখতে পারি। তার জন্যই অ্যাবাউট 80 সালের মাঝামাঝি একটা বিশ্ব সম্মেলন, নর্থ আমেরিকান একটা সম্মেলন করার শুরু করেন ওনারা। আজকে 46 বছর পর 2026-এ আমরা নিউ ইয়র্কে আবার ফিরে আসছি। সুতরাং তার আগে টরন্টো, যা বললাম, 2027-এ আমরা অলরেডি ঠিক করেছি আমাদের যারা কমিটি রয়েছেন যে এবার 27-এ আমাদের পরে আমরা দেব পশ্চিম ওয়েস্ট কোস্টে, স্যান হোসে বা সান ফ্রান্সিসকোর বাইরে। তো আমরা তার আগে হয়েছিল শিকাগো, মিড ওয়েস্ট। সো উই ট্রাই টু মুভ ইট অ্যারাউন্ড, যাতে বাঙালিরা যে আমেরিকার যে যেখানে আছেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সবাই যাতে এটা করার সুযোগ পান। সেই থেকেই আজকে আমরা 46 বছর পরে এসেছি। আমি আর কথা বেশি বলবো না, আপনাকে খুবই ভালো। জি, এই বিষয়ে আমি আরেকটা জিনিস বলতে চাই যে আজ থেকে যখন 46 বছর আগে যখন বঙ্গ সম্মেলন শুরু হয়েছিল, তখন আমাদের এই নিউ ইয়র্কের বুকেই এটা আরম্ভ হয়েছিল 1981 সালে, মাত্র 200 জন লোক নিয়ে, এবং তার হয়তো 5,000 10,000 টাকার খরচা। আজকে সেই সম্মেলন 1 থেকে 1.5 মিলিয়ন তো কম করে, কখনো কখনো 2 মিলিয়ন 3 মিলিয়নও ছাড়িয়ে গেছে। এবং এটা এত বিরাট আকারে তৈরি করা হয়েছে, তার মেন কারণ আমাদের এই বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য, আমাদের কালচারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের যারা উত্তরাধিকার, আমাদের যারা পরে, তারা যাতে আমাদের এই বাংলা ভাষাটাকে মেনটেন করে চলে, সেটাই আমাদের উদ্দেশ্য। আমাদের বাঙালি কমিউনিটির সাইজও বেড়েছে। আপনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের নিলে বিগ হিউজ কমিউনিটি, যার শুধু আর্থিক সেই নয়, তার কালচারাল নিডসও বেড়েছে। সো I think this is a natural progression of increasing. অবশ্যই সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা একটিবারের জন্য উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে আসতে চান, এবং তারা অনেকেই আসেনও। এটি একটি মহাযজ্ঞ। আমরা দুজন সিনিয়র নেতৃবৃন্দর কাছ থেকে কিন্তু এটা জেনেছি। এই মহাযজ্ঞটি করতে গেলে অনেক অর্থায়নের দরকার আছে। আমি একটু সিএবি ট্রেজারার অর্পিতা গুপ্তের কাছে যেতে চাই যে এইবারের এই মহাযজ্ঞটি করতে গিয়ে আপনাদের অর্থায়নের বিষয়টি কিভাবে আপনারা সংগ্রহ করছেন, কিভাবে জোগাড় করছেন, যদি একটু বলেন আমাদেরকে। প্রথমে তো ধন্যবাদ সাকির ভাই, আপনি আমাদেরকে এখানে ডেকেছেন। বঙ্গ সম্মেলনে এবার আমাদের অনেক স্পন্সরশিপ দরকার হয়। নিশ্চয়ই এত বড় মিলনদা যেভাবে বললেন কি 1.5 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়নে যায় বাজেটটা, তো অনেকগুলো স্পন্সর, ডোনার্স আর রেজিস্ট্রেশন তো আছে আমাদের দরকার হয়। আর রোজই প্রত্যেক দিনই 1-2 করে রেজিস্ট্রেশন বাড়ছে। অনেক কোনো দিন অনেকই হয়ে যায়, কোনো দিন একটু। সো রোজ একটা রেজিস্ট্রেশন হচ্ছে, স্পন্সরশিপ আসছে। তাছাড়া আমাদের ভেন্ডার্স আছে, ভেন্ডার্সের আর পার্টনার্স অর্গানাইজেশনস আছে, ওরা সবাই মিলে ডোনেট করে। তাহলে স্পন্সর, ডোনেশন, রেজিস্ট্রেশনের অর্থ সেই মিলিয়ে এই জিনিসটা, এক্সিবিটর্স সবকিছু মিলিয়ে এটি দাঁড়ায়। তো এবারের মোটামুটি কত টাকা বাজেট এবার একটু ধারণা দেওয়া যায় কি? মোটামুটি বাজেট 2 মিলিয়নের কাছাকাছি আছে। এটা বিশাল ব্যাপার। আমি একটু বাপ্পার কাছে আসতে চাই যে আমরা তো একটু জানলাম, যে ইতিহাসটা জানলাম একটা গ্ল্যান্স, এইবারের অনুষ্ঠানটা কেমন হবে, কারা কারা অনুষ্ঠানে থাকছে, যদি আপনি একটু আমাদেরকে জানান যে এবারের আকর্ষণগুলো কি বঙ্গ সম্মেলনের, মানুষ কেন বঙ্গ সম্মেলনে আসবে। অনেক আকর্ষণ। প্রথমে আমি যেটা বলতে চাই, আর্টিস্ট, পারফর্মার্স, সেলিব্রিটিস, সিনেস্টার্স
সেটা প্রত্যেক বছরের মধ্যে থাকে, বরঞ্চ বেশিই থাকবে। জি। আই এম কামিং টু দ্য পয়েন্ট, বাট বিফোর দ্যাট আমার যেটা মনে হয় বিভিন্ন জায়গা থেকে যারা বঙ্গ সম্মেলনে আসেন তারা একটা জায়গায় কিন্তু একটু ফোকাস করেন, আমরা কোথায় যাচ্ছি। তো এইটা কিন্তু এবারে ভেরি ইম্পর্ট্যান্ট। তারা নিউ ইয়র্কে আসছে এবং এটা ঠিক নিউ ইয়র্ক সিটি নয়, ইটস রাদার বেটার দ্যান নিউ ইয়র্ক সিটি ইন এ সেন্স যে ইট ইজ এট দ্য হার্ট অফ হাডসন ভ্যালি। ইটস এ বিউটিফুল প্লেস. I mean, little hilly, little mountain, rivers. Within half an hour to 40 minutes drive এর মধ্যে খুব সুন্দর জায়গায় চলে যাওয়া যায়। মানে people can plan a এবং এটা তো গ্রীষ্মকাল, সামারে অনুষ্ঠানটা হবে, মানে মানুষ এনজয় করতে পারবে। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি, বঙ্গ সম্মেলনে 3 দিনের জায়গায় প্রথম কথা 4 দিন। তবে লোকে একটা যে সামার ভ্যাকেশন 4th of July ভ্যাকেশন করে, হাডসন ভ্যালি আপার মিডল হাডসন লোয়ার হাডসন ভ্যালি ইজ আ বিউটিফুল প্লেস। আমি বহুবার গেছি, আমরা সবাই গেছি, হ্যাঁ, বহু ভ্যাকেশন ওখানে কাটিয়েছি। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য ফার্স্ট থিং আই মাস্ট সে। তারপরে এবার আমরা আর্টিস্টে আসছি। ডেফিনেটলি we'll have fabulous concert from prime artists from India and Bangladesh, and prime, I mean, dance musical spectaculars, curated cultural programs and other events. মানে অনেকগুলো সেকশন আমি বলছি। এবার আমি চলে আসি প্রাইম আর্টিস্ট। প্রাইম আর্টিস্টে আমাদের প্রি এনএবিসি কনসার্ট যেটা হচ্ছে, যেটা জাস্ট একদিন আগে হচ্ছে, এবারে 2 তারিখে, কুমার শানু। As a popular demand, he is always a great artist and everybody's choice. So কুমার শানুর কনসার্টটা আমরা 2 তারিখে রাখছি। তারপরে I mean, the legendary আমজাদ আলী খান সাহেব আসছেন, উস্তাদ আমজাদ আলী খান। হ্যাঁ, I mean, in Indian classical, he is a living legend. Of course. So we are expecting not necessarily Bengali crowd. I mean, as a whole general Indian population, অন্যান্য কমিউনিটির লোকেরা যারা আছেন আমাদের নিউ ইয়র্কে, they are also very excited জি, about জি। that. তারপর আমাদের ক্লাসিক্যালে মোটামুটি কথাবার্তা চলছে। এই সময় তরুণ এবং জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ, কৌশিকী চক্রবর্তী, তার সাথে শান্তনু মৈত্রর সঙ্গে কথাবার্তা চলছে। উই আর গোয়িং টু র্যাপ দিস থিংস আপ প্রিটি কুইক। আর সানডে বলিউড অলওয়েজ এ গ্রেট অ্যাট্রাকশন ফর এনএবিসি। একটা শেষ দিনে লোকে একটা ফ্যাবুলাস বলিউড শো চায়, আই মিন পিওর এন্টারটেনমেন্ট কনসার্ট। তো বিশাল শেখর আগে কখনো আসেননি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এনএবিসিতে বিশাল শেখর আসছেন, অ্যান্ড উই আর এক্সপেক্টিং এ গ্রেট ক্রাউড ফর বিশাল শেখরস। তো দিস আর দ্য প্রাইম কনসার্ট, যেটা আমাদের মোটামুটি আফটার 8:39 এভরি ডে হচ্ছে। নাও অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ 3 days dance and musical spectaculars. The best part of these 3 dance and musical spectaculars are basically NABC and CAV home production. Right. This production never happened before anywhere and never going to happen after. So this is a very unique, and we have top choreographer, top music composer for each of them. So I can go in detail, but later on, no rush. Obviously, A lot of curated program Kolkata থেকে প্রচুর আমরা concept based new conceived curated প্রোগ্রামের প্ল্যান করছি। আমরা ওয়েবসাইটে আস্তে আস্তে সব কনফার্ম হয়ে গেলে আপলোড করছি। জি। লোকে nabcapp.com এ গিয়ে যে কোনো সময় they can find out all our development going. And another thing, sorry, and I must say, we are planning a very big film festival and film award show. That is NABC IFA. আমি আসবো সেটা আমি এই just বিষয়ে আসবো। বলে আমি দিলাম। আবার একটু মিলন আওয়ান আপনার কাছ থেকে আমি নিশ্চয়ই, একটু ফিরি। সেটি হচ্ছে যে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠানটিও কিন্তু বঙ্গ সম্মেলনে দেখার মতো হয়। যারাই হোস্ট হন তারা চান যে এর আগের বছরের থেকে এবারের ওপেনিংটা কিংবা ক্লোজিংটা যেন আরো বেশি জাঁকজমক হয় এবং একসঙ্গে শতাধিক আর্টিস্ট একই মঞ্চে পারফর্ম করেন। এবারে একটু সমাপনী এবং উদ্বোধনী পর্বটা কেমন হচ্ছে একটু ধারণা দেবেন দর্শকদের? এটা খুবই ভালো প্রশ্ন করেছো সাকি ভাই। সত্যি আজকে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানটা করার জন্যে প্রায় A lot of time. উই স্পেন্ড লট অফ টাইম, বিভিন্ন লোকের সাথে কথা বলে ফাইনালি আমরা ঠিক করেছি জনপ্রিয় কোরিওগ্রাফার, ওনার নাম বাপ্পা কুমার শর্মা অফ কত্থক রকার্স। হ্যাঁ, কুমার শর্মা কত্থক রকার্স। ওর নাম করতেই প্রচুর মানে নৃত্যশিল্পী যারা তারা আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্যে আমাদের কাছে ফোন করেছেন এবং তাদের নিয়ে আমরা আশা করছি 100 জন
মানে ড্যান্সার বা নৃত্যশিল্পীকে আমরা ওই অনুষ্ঠানে স্টেজে ওনাদের দেখবো, একই সাথে পারফর্ম করবে, এবং এটা কোরিওগ্রাফ করবেন ওই যে উনি বলেন কুমার শর্মা। কুমার শর্মা, ওকে, এই হচ্ছে স্পেকটাকুলার ইয়েস ওপেনিং। আর সমাপনী যদি বলি, সমাপনীও এখানে একজন মানে খুবই বিশিষ্ট ব্যক্তি, উনি নিউ জার্সিতে থাকেন, এবং এর মিউজিক কম্পোজার আরো বিখ্যাত হচ্ছে বিক্রম ঘোষ। উনি এটার মিউজিক কম্পোজ করছেন। সেখানেও আমরা 60 থেকে 70, সেখানেও 60 থেকে 70 জন মানে নৃত্যশিল্পী অনুষ্ঠান করবে, এবং যেমন আমরা ওপেনিং দিয়ে শুরু করব, ততদিক আশা করছি ভালো হবে আমাদের ক্লোজিং সেরিমনি। স্যাটারডেতেও আমরা আর একটা নতুন ধরনের একটা ড্যান্স করছি, যোধিনী নাম দিয়েছি। ওটাও খুব নামকরা সঞ্চিতা ভট্টাচার্য এবং মিউজিক কম্পোজ বাই তরুণ ভট্টাচার্য, উনি ওটাকে করবেন। বঙ্গ সম্মেলনের আহ্বায়ক তো অনেক ভালো ভালো কথা বলছেন, এখন সিএবি তো ফাদার অর্গানাইজেশন, প্রতিষ্ঠাতা, তার প্রেসিডেন্ট হিসেবে আপনি কি মনে করছেন এবারে বঙ্গ সম্মেলনটি কেমন হবে? আর বঙ্গ সম্মেলন সাধারণত 3 দিন হয়, তো এইবার 4 দিনের বঙ্গ সম্মেলন হচ্ছে, প্রি এনইভিসি হচ্ছে, যেখানে আমরা শুনেছি যে লেজেন্ডারি বলিউড সিঙ্গার কুমার শানু পারফর্ম করবেন, তো আপনি যদি একটু বলেন। অবভিয়াসলি আমরা তো খুবই এক্সাইটেড, অর্গানাইজার আর সিএবির। আমরা আমাদের কমিটিতে রয়েছে নর্থ আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও রিপ্রেজেন্টেটিভ যারা আছেন এই প্রোগ্রামগুলো কিউরেট করার জন্য, প্রিপেয়ার করার জন্যে। নিউ ইয়র্কের সিএবির NABC's always people have a high expectations. They want to see something spectacular. So we have a lot of responsibility and kind of burden, but we obviously wanted that challenge. ওই জন্যই আমরা এখানে এনেছি, যেটা বাপ্পা বলল, এটা জাস্ট নিউ ইয়র্ক শহরেরই বাইরে, শহরতলিতে, বিউটিফুল সেটিং অফ ইন ওয়েস্টচেস্টার কাউন্টি। এবং আমাদের তাই এখন প্রচুর কাজ চলছে ডোনার স্পন্সর জোগাড় করা। আপনি যা শুনলেন, ট্রেজারার বলেছে প্রায় $2 million বাজেট, ইটস a lot of money, and 80% comes from আমাদের দর্শকদের কাছ থেকে, যারা স্ট্যান্ডার্ড রেজিস্টার্ড ডোনার স্পন্সর হন। Obviously we have exhibitor and other corporate sponsors. So আমরা তাই আশা করছি আমাদের এই প্রোগ্রাম শুনে ওনারা আসবেন, আমাদের প্রোগ্রাম স্পন্সর করবেন। And when we leave 4 days after on Sunday night, everybody thought that was a time and money was spent. Now I didn't answer Thursday night. এটা রিয়েলি শুরু করেছে কিছুটা, আমি বলবো, শিকাগো NABC। 2 বছর আগে ওরা শুরু করেছিল, তো আমরা তাই ওটা আমাদেরও খুব পছন্দ হয়েছে যে লোকে আসে একটা সামার ভ্যাকেশনে এত দিনের জন্য। অনেক স্পন্সররাই চান আরও কিছুদিন থাকবেন, বন্ধু বান্ধব আসবে, তাই অ্যান্ড পার্টিকুলারলি কুমার শানু ওয়াজ এ বিগ প্রপোজাল। তো আমরা ঠিক করলাম আমরা একটা Thursday night আমরা meet and greet করি for all sponsors. So instead of just dinner, we thought Kumar Shanu would be presented before meet and greet for our big sponsors and other attendees. আচ্ছা, আমি এই ব্যাপারে আমি আরেকটা একটু অ্যাড করে দিতে চাই অশোকদার ব্যক্তি, যে এই NABC শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটা একটা বৈশ্বিক মঞ্চ যা ব্যবসা, কালচার এবং সামগ্রীকে এক সূত্রে বাঁধে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং আজকে 4 দিন করার অপেক্ষায় থাকে, এবং আমাদের 4 দিন করার আরেকটাই উদ্দেশ্য, এই যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এক্সিবিটাররা আসে, তাদের সামগ্রী যে নিয়ে আমাদের কাছে সাজিয়ে দেয়, এবং তারাও যাতে একটু লাভবান হয়, সেটাও আমাদের আরেকটা উদ্দেশ্য। খুব ভালো, এটা কিন্তু খুবই ভালো। We are trying to do it like a proper trade show. Yes. একটা স্ট্যান্ডার্ড কমার্শিয়াল ট্রেড শো যেভাবে হয়, সেখানে এক্সিবিশন ফর সেল, আবার অনেকে হয়তো শুধু অর্ডার প্রকিউর করে এখানকার লোকাল যারা স্টোর। তো আমি আসছি বাপ্পা, আপনার কাছে আসছি। আমি অর্পিতা গুপ্ত আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে এই যে
অশোক রক্ষিত কিংবা মিলন আমল বলছিলেন যে এত বড় আয়োজন, 4 দিনের অনুষ্ঠান, সেখানে মানে এই কথাগুলো যখন বলা হচ্ছে, বাপ্পা যখন আর্টিস্টদের তালিকা দিলেন, এখন যারা দেখছেন তাদের মধ্যে কিন্তু আগ্রহ তৈরি হচ্ছে। তো স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেশন যারা করবেন তাদের জন্য একটা ছাড় দেওয়ার একটা ব্যবস্থা এখন আছে। আমি একটু আপনার কাছ থেকে যা জানতে চাই দর্শকদের কাছে, যে যদি ছাড় দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে সেটি কত পার্সেন্ট বা কিভাবে ছাড় দিচ্ছেন, এবং সেই ছাড়টি কি শুধুমাত্র স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেটর যারা তারাই পাবেন, নাকি সেটা অন্যান্য স্পন্সর ডোনার ওরাও পাবেন কিনা? আচ্ছা, ছাড়ের আমরা মানে ডিসেম্বর 15 থেকে ডিসেম্বর 30th অবধি, 31st জানুয়ারি জানুয়ারি 31st অবধি 10% ডিসকাউন্ট দিচ্ছি। ছাড়টা হচ্ছে জেনারেল রেজিস্ট্রেশনের উপরে। বাহ। তো সবাই যারা জেনারেল রেজিস্ট্রেশন করতে চান ওরা এখনই করে নিন, তাহলে 10% ডিসকাউন্ট পাবেন। তাছাড়া আর একটা কথা বলতে চাই, কুমার শানু যেরকম মিট অ্যান্ড গ্রিট স্পন্সরদের জন্য হচ্ছে, ডোনার্সদের জন্য হচ্ছে, কুমার শানুদের জন্য হচ্ছে, কিন্তু ওটা ওপেন টু জেনারেল রেজিস্ট্রেশন। ওরা একটু পয়সা এক্সট্রা দিয়ে কুমার শানু দেখতে পারেন, সবাই আসতে পারে। ওকে, যারা স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেশন জেনারেল রেজিস্ট্রেশন করবে তারাও দেখতে পারবে, পারবেন। একটু টিকিট হবে। There'll be a discounted ticket for them. আচ্ছা, এই ব্যাপারে আমি আরেকটা অ্যাড করতে চাই, যে এখন কেন আমরা ডিসকাউন্ট দিচ্ছি লোককে আর ডাকছি যে তোমরা রেজিস্ট্রি করো, কারণ হোটেল আমাদের লিমিটেড হোটেল, এবং আমি হোটেলের এই জন্য এটাই আমি কারণ করব। বঙ্গ সম্মেলনে খাওয়া এবং থাকার একটি বড় আয়োজন করতে হয়, আমি এটি নিয়েও আসবো। জি, আপনি যেটি বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম কি যারা মানে নর্মাল জেনারেল রেজিস্ট্রেশন করছে ওরা একটু বেশি পয়সা দিয়ে কুমার শানু দেখতে পারবেন, 4 দিন এই বঙ্গ সম্মেলন এনজয় করতে পারবেন। আর মানে এই 31 জানুয়ারি অবধি ওদের সময় আছে রেজিস্টার করার। 10% ডিসকাউন্ট ইটস আ ভেরি বিগ, মানে For a family, it's a lot of money. শুধু তাই না, আমি যদি বলি আমাদের কুমার শানুর টিকিট আমরা পরের দিকে বাইরেও সেল করব, তখন হয়তো $75, এখন এরা পাচ্ছেন $50, right? তার মানে হাজব্যান্ড, সো দে আর অলসো গেটিং আমাদের রেজিস্ট্রেন্টদের, জেনারেল রেজিস্ট্রেন্টদেরও আমরা একটা সুযোগ করে দিচ্ছি। প্রাইস একটু অর্পিতা গুপ্ত একটু বলে দিবেন যে স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেশনের ফিটা কত? বলো বাবা। আমাদের স্ট্যান্ডার্ড ইন্ডিভিজুয়াল হলে 250, বাট এখানে আমাদের ডিসকাউন্ট আছে ফর স্টুডেন্ট, অ্যান্ড কাপল হলে 200, কাপল হলে 400, but 200 per head. I mean, দুজনের 400. হ্যাঁ, আচ্ছা। And we have a student discount and kids special price. 150 for students, 50 for So as we try to keep it very easy for the whole family, so that affordable, I mean, they can do. আর যদি কুমার শানু রেজিস্টার করে তার সাথে, তো কুমার শানুতেও আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখন। আচ্ছা, তো বাহ, বেশ। আমি আপনি বলতে চেয়েছিলেন বাপ্পা চলচ্চিত্র উৎসব নিয়ে, হ্যাঁ, এবং একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেটি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মতো এনএবিসি আইফা অ্যাওয়ার্ড, ফিল্ম অ্যাওয়ার্ড নিয়েও চিন্তা ভাবনা চলছে। যদি একটু চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র উৎসব এবং অ্যাওয়ার্ড সম্পর্কে যদি একটু দর্শকদেরকে জানান। কি আছে আপনার ঝুলিতে, আপনার পরিকল্পনায়? ব্যাপারটা হচ্ছে উই ওয়ান্টেড টু ডু এ প্রপার ফিল্ম ফেস্টিভ্যাল। হ্যাঁ, অনেক সময় আমাদের এখানে সেলিব্রিটিস আসেন, মুভি স্ক্রিনিং হয় সব সময়, কিন্তু একটা প্রপার ফিল্ম ফেস্টিভ্যাল যেভাবে হয়, বাংলা ফিল্ম এবং হয়তো সেখানে অন্যান্য ভাষার কিছু ফিল্ম যদি ইনকর্পোরেট করা যায়, সেইভাবে আমরা এগোচ্ছি। অ্যান্ড আগে আমাদের এখানে বেশ কয়েকবার অ্যাওয়ার্ড শো হয়েছিল উইথ এ বিগ মিডিয়া স্পন্সর ফ্রম ইন্ডিয়া। Milanda was in charge. So when we talked to Milanda said, Bappa, we definitely have to have a very good, I mean, fabulous and glamorous award show. Jodi amra film festival hi korte pari, amra award show keno korbo na along with that. So we are going in this both model. We'll have a wonderful film festival with the selected films from the, I mean, Bengali panorama, Bangladesh and India both. And we'll have a great award show that's named, ami age jeta bollam, NABC IFA, NABC International Film Festival and Award. So we are trying to handle it very professionally, and we're going to engage professional award show producer and directors. We're the organizers. Organizer will support and everything. So এই ব্যাপারটা পুশ কিন্তু টোটালি আমাদের কনভেনার মিরান্দা করেছিলেন। প্রথমে আমি ভাবছিলাম যে ঠিক আছে, এত বড় একটা অ্যাওয়ার্ড শো করা মানে ইটস এ লট অফ রেসপন্সিবিলিটি, লট অফ সেলিব্রিটিস, অ্যান্ড নিড টু হ্যান্ডেল প্রফেশনালি, মিডিয়া ইনভলভমেন্ট, অনেক কিছু থাকে এখানে। তো উই আর গোয়িং ইন রাইট ডিরেকশন, প্রপার
আমাদের একটা প্ল্যান অফ ওয়ার্ক তৈরি হয়েছে অ্যান্ড উই আর হ্যাভিং কাপল অফ মিটিংস অ্যান্ড প্রপার ড্রাফটও হয়ে যাচ্ছে এবং এখানে যা যা সেলিব্রিটি আসবেন আই থিঙ্ক উইদিন বিফোর এন্ড অফ ডিসেম্বর উইল অ্যানাউন্স অল দ্য নেমস। আচ্ছা, এই ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই। আমি সমস্ত দর্শকদের এবারে আমরা ইনভলভ করার চেষ্টা করছি যে তাদের ভোটে আমাদের বাংলার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড মানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা যারা যারা পাবেন, মানে অ্যাকচুয়ালি জুরিও থাকবে, সেই সঙ্গে পপুলার পাবলিক ভোটিংও থাকবে। পাবলিক ভোটিং, এটাই হচ্ছে এবারে তাহলে এনগেজমেন্টটা বাড়বে। এটা কিন্তু খুব ভালো একটা দর্শকের এনগেজমেন্ট সারা দর্শক বলবে ওকে শুধু জুরিরা সিলেক্ট করে দিয়ে দিল, আমাদের কি আছে। সো দে হ্যাভ টু হ্যাভ সে আমাদের যারা অডিয়েন্স। সুতরাং একটা সিট যে দর্শক ভোট দেবে সে যদি দেখে যে তার ভোট দেওয়া ভোটে ফার্স্ট প্রাইজ পেলো, তার কি মনের অবস্থা কি হবে যে আমার ভোট সবাইকে বলতে পারবে। দিস ইজ দ্য ওয়ান। কুইন্স থেকে বা নিউ ইয়র্কের যে পাঁচটি বড়োর যে কোনো জায়গা থেকে ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টারে যেতে 30 মিনিটস থেকে আসলে 15 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে নিউ ইয়র্ক শহরের যে কোনো জায়গা থেকে আপনি এখানে পৌঁছতে পারছেন, মাত্র 15 থেকে 50 মিনিটের মধ্যে সর্বোচ্চ যে কোনো উপায়। ঠিক আছে, আপনি তো নিউ জার্সিতে থাকেন অর্পিতা গুপ্ত, তো নিউ জার্সি একটা পাশের অঙ্গরাজ্য নিউ ইয়র্কের, এবং সেখানেও প্রচুর বাঙালিরা থাকেন, অসংখ্য লক্ষিতও নিউ জার্সিতে থাকেন, সেখানে কেমন সারা পড়ছে একটু আপনি যদি আমাদেরকে বলেন। সারা ভালোই পড়ছে, সবাই জানে, আর সবাই খুবই উৎসাহিত কি বঙ্গ সম্মেলন হচ্ছে, আমরা সবাই যাব। পার্টিসিপেন্টস আসছে ওখান থেকে, ক্লোজিং সেরেমনির পার্টিসিপেন্টস আছে, তো অন্যান্য প্রোগ্রামেও পার্টিসিপেট করছে। পার্টনার অর্গানাইজেশন আছে 50টা ওভারঅল ইউএসএতে আর ক্যানাডাতে মিলিয়ে, আর নিউ জার্সিতে প্রায় 32টা এখন তো অর্গানাইজেশন হয়ে গেছে। তো এই বছর আমরা আরও বেশি পার্টিসিপেশন এক্সপেক্ট করছি। তো এটা, আর যে ডিস্টেন্সটা আপনি বলছেন আমার বাড়ি থেকে যেতেও 1 ঘন্টা লাগে, সো ইটস নাথিং। আমরা ইউজ টু স্ট্যান্ডার্ড আমেরিকান ড্রাইভ 1 আওয়ার এভরি ডে। না আমি কোনো বেশি সময় লাগছে বলছি না, আমি দর্শকদেরকে ধারণা দিচ্ছি যে নিউ ইয়র্ক শহর থেকে 15 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে আপনি যেতে পারেন। এবং এয়ারপোর্ট সবই কাছে, 5টা এয়ারপোর্ট কিন্তু খুবই কাছে ওখান থেকে। ট্রেন স্টেশনটা মেনশন করো, লোকাল গ্র্যান্ড সেন্ট্রাল থেকে উঠে জাস্ট রাইট 30 মিনিটের মধ্যে ওয়েস্টার্ন কাউন্টি সেন্টারেই একটা মানে ওয়াকিং ডিসটেন্স। অর্থাৎ দর্শকরা যদি ম্যানহাটন পেন স্টেশন থেকে ট্রেনে করেও যদি যেতে চান, তাহলেও গ্র্যান্ড সেন্ট্রাল থেকে যেতে চান, তাহলে 30 মিনিটসের মধ্যে ট্রেনে করে যেতে মোস্ট কমফোর্টেবল জার্নি। ইউ গেট অফ, ইউ জাস্ট ওয়াক। You don't just 2 minutes walk. Yeah, 2 minutes walk. আমি একটা জিনিস বলি, পার্টনার নিউ জার্সির পার্টিসিপেশনটা জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজেও নিউ জার্সি থেকে হয়তো একটু বায়াসড। আমাদের যে তাপস সান্যাল আছেন ভাইস প্রেসিডেন্ট, উনি মৈত্রীর প্রেসিডেন্ট, উনি এবং ইন্দ্রাশিস বাসুরায়। আমাদের কল্লোল ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন নিউ জার্সির, কল্লোলের মেম্বাররা অনেকেই আমাদের বিভিন্ন কমিটিতে লিডারশিপ এবং পার্টিসিপেট পজিশনে আছেন। সো উই এক্সপেক্ট বিগ টার্ন আউট ফ্রম নিউ জার্সি ডেফিনেটলি। জি, আহ্বায়ক, এবার বঙ্গ সম্মেলনে, নিউ ইয়র্কের বঙ্গ সম্মেলনে কত মানুষ আশা করছেন? আমি তো আশা করছি 4,500 থেকে 5,000 কমপক্ষে, যার জন্যে আমরা যেহেতু 2টো হল ছিল, আমরা সেখানে আর একটা স্টেজ করার চেষ্টা করছি উইথ নাইস টেন্ট, উইথ সাউন্ড প্রুফ টেন্ট, এসি, ছোট বড় মিলিয়ে সবকিছু মিলিয়ে 3টা স্টেজ হচ্ছে আমাদের। এই সমস্ত লোককে আমি জানি, নিউ ইয়র্কের বঙ্গ সম্মেলন শুধু নিউ ইয়র্কের লোকেরাই না, সারা আমেরিকার লোকেরা আসে। এবং সব সময় আমি দেখেছি নিউ ইয়র্কের বঙ্গ সম্মেলনে প্রচুর লোক হয়েছে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে 2005 সালে যখন হয়েছিল, তখন 2005 সালে প্রথম বঙ্গ সম্মেলন নিউ ইয়র্ক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, তখন অ্যাবাউট 7,000 লোক হয়েছিল। ওকে, এবং 2016তেও 7,000 ছাপিয়ে গিয়েছিল। ওকে, ওভারক্রাউডেড, আমাদের হাউসফুল হয়ে গেছিল, আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছিলাম। এই জন্যই আমি আশা করছি নিউ ইয়র্ক লোকের একটা অন্য ধারণা, একটা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এবং শুধুমাত্র আমেরিকা থেকেই না, সারা
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ইউকে, মিডল ইস্ট, সব জায়গা থেকে সব লোক জায়গায় আসে। আসবে। আমি তো বলেছি যে এই একটি দিনের জন্য মানুষ অপেক্ষা করে Yes. বাঙালিরা, যে সারা পৃথিবীর সবচেয়ে বড়, হ্যাঁ, যদি আমি বাংলাদেশ কিংবা ভারতের কথা বাদ দিই, কলকাতার কথা বাদ দিই, বহির্বিশ্বের সবচেয়ে বড় বাঙালিদের সাংস্কৃতিক আয়োজন কিন্তু এই বঙ্গ সম্মেলন। সবথেকে বড় একটু আন্তর্জাতিক। কৃষ ঘোষ ভাপ্পা একটু আমাকে ধারণা দেবেন, দর্শকদেরকে বলবেন যে এইবারের যে ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টারটা কেমন? Well, it's a iconic center, I must say. It's a very historical. It is maintained by the Westchester County. It's a government facility and strategically located in a very centrally. সেখান থেকে মানে আমাদের যে আমি আগে কমিউনিটিটা তো মানে কমিউট করার জায়গাটা তো মোটামুটি মিলনদা বললেন, ট্রেন, বাস, এয়ার ফ্লাইট, এভরিথিং ইজ ক্লোজ বাই, অ্যান্ড ড্রাইভিং ইজ অলসো ক্লোজ বাই। এবং গাড়ি নিয়ে যে মানুষ যাবে উই সেখানে হ্যাভ এ ব্যবস্থাটা ডেডিকেটেড কেমন? পার্কিং লট, জি, ওখানে ডেডিকেটেড পার্কিং লট বাহ, থাকছে। দারুণ ব্যাপার। তো লোকে ওখানে গাড়ি নিয়ে গিয়ে পার্ক করে রাখতে পারে উইথ এ ভেরি মিনিমাম ফিজ, মাল্টিপল টাইম ইন অ্যান্ড আউট, যখন খুশি ঢুকতে পারে, যখন খুশি বেরোতে পারে, বাহ। সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। তো স্ট্র্যাটেজিক্যালি ইজ এ ভেরি ওয়েল প্লেসড। অ্যান্ড দ্য সেন্ট্রাল হল, যেটা মেন আমাদের অ্যাকচুয়ালি অডিটোরিয়াম, জি। দ্যাটস এ স্টেট অফ আর্ট অডিটোরিয়াম, আই মাস্ট সে। ইটস এ হিউজ, কারণ নর্মালি যেটা হয় কনভেনশন সেন্টারে কাইন্ড অফ অডিটোরিয়াম ক্রিয়েট করতে হয় অনেক সময়। আমরা কনভেনশন সেন্টারে বহুবার জি। বঙ্গ সম্মেলন হয়েছে, ওখানে অডিটোরিয়াম ক্রিয়েট করতে হয়, ইটস এ বিগ স্পেস, বাট দিস ইজ এ মেড অডিটোরিয়াম, দ্য সাউন্ড সিস্টেম, দ্য স্টেজ ইজ হিউজ, এভরিথিং। It's like a concert. হ্যাঁ, কনসার্ট হল, রাইট, কনসার্ট হল, কারণ এখানে কিন্তু অনেক কনসার্ট হয়, বড় বড় অনেক কনসার্ট হয়। কনসার্ট হয় এখানে, sports এর অনেক বড়, হয়। হ্যাঁ, হ্যাঁ, তো event সেদিক হয়। দিয়ে কোনো অসুবিধা নেই। আর অল দ্য হোটেলস আর ক্লোজ বাই রিলেটেড। উই হ্যাভ অল টুগেদার 7 hotels so far. We have more than sufficient for all our guests, and প্রত্যেকটা হোটেল থেকে আমাদের কোচ বাস সার্ভিস থাকছে, শাটল সার্ভিস থাকছে। In the time to time they are going to bring them to the venue and take them back. স্টেজের কথা যখন বললেন, আমি একটু জানতে চাই যে এবার 3টি স্টেজের কথা Right. বলা হচ্ছে, যেখানে ভ্যান্ডোরা, যেখানে বিভিন্ন স্টলগুলো বসবে, সেখানেও কিন্তু একটি ছোট স্টেজের কথা হয়েছে। সেটি সেটি কোন ধারণা থেকে? না, প্রাইমারিলি আমাদের নর্মালি দুটো স্টেজ সবসময় এনএবিসিতে থাকে, স্ট্যান্ডার্ড। জি। এবার দেখা যাচ্ছে নাম্বার অফ অর্গানাইজেশনাল পার্টিসিপেশন, যেটা অশোকদা বললেন, অর্পিতাদি বললেন, যে উই আর এক্সপেক্টিং মোর পার্টিসিপেশন। এবং পার্টিসিপেশন হলে কি হয় যে অল আওয়ার লোকাল অর্গানাইজেশন অ্যান্ড লোকাল কমিউনিটি গ্রুপ, তারা নিজেদের কালচারাল অনুষ্ঠান করার জন্য এনএবিসিতে আসেন। জি। তো সে তাদের অ্যাকোমোডেট করা, তার সাথে আমাদের কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে প্রচুর কিউরেটেড প্রোগ্রাম আমরা করছি, যেগুলো হচ্ছে মেন কনসার্টস বা মেইন প্রোগ্রামের সাথে থাকছে। তো এদেরকে সবাইকে প্র্যাকটিক্যালি অ্যাকোমোডেট করার জন্য একটা তো সময় আপনাকে দিতে হবে। জি, জি। সেই সময়টা অনেক সময় বেশি স্কুইজ হয়ে যায় দুটো স্টেজে। তো সেই জন্য যাতে কমফোর্টেবলি সবাই পারফর্ম করতে পারে, অডিয়েন্সও যাতে কমফোর্টেবলি এনজয় করতে পারে সব প্রোগ্রাম, সেই জন্য উই আর ডুইং দ্য থার্ড স্টেজ। যেটা সাকি যেটা মিন করছে যে এক্সিবিটাররা কি ওর থেকে সুবিধা পাবে, দ্যাটস হোয়াট ইউ ওয়ান্টেড। আচ্ছা, সেইখানেও আমাদের প্ল্যান রয়েছে, ওখানে একটা ওপেন একটা করব, যেখানে লোকে গিয়ে তারা সেলফি নিতে পারে, সেলিব্রিটিদের সাথে করতে পারে, ছোটখাটো অনুষ্ঠান হবে, সেখানে মানুষজন গিয়ে জড়ো হবে, সেখান থেকে ওখানে স্ন্যাক্স তারা কিনতে পারবে, দেশের ঝালমুড়ি, সিঙ্গাড়া, সামোসা এই সমস্ত কিনতে পারবে ওইখানে গিয়ে। সুতরাং এক্সিবিটারদেরও চিন্তা করার জায়গা নেই, তারাও কখনো কোনো এক্সিবিটারদের এই চিন্তাটা থাকে যে অনুষ্ঠানের স্থল থেকে এক্সিবিশনটা অনেক দূরে হয়ে যায়, মানুষ যেতে চায় না। কিন্তু এইবার মনে হয় নিউ ইয়র্কের বঙ্গ সম্মেলনে সেটি হচ্ছে না। না, সেটা যেহেতু ওরা যাবে একদিকে, যাবেই ওখানে এক্সিবিটার, ওখানে যেতেই হবে, সেখানে এক্সিবিটাররা অনেক লাভবান হবে। There will be enough attraction. Yes. ওখানে একটা সেপারেট পোডিয়াম করে, তোমার মনে আছে আমরা গেছিলাম গত সপ্তাহে গিয়ে, উই মেজার্ড অল দ্য এরিয়াস এন্ড এভরিথিং, আর পেছনের স্টেজ তো একটা থাকছেই। সো প্র্যাকটিক্যালি তুমি যদি ভাবো, আমরা কিন্তু অনুষ্ঠান করার জন্য 4টে জায়গা পাচ্ছি, 3টে স্টেজ, একটা পোডিয়াম যেটা মিলনদা বললো এক্সিবিশন হলের মধ্যে, হ্যাঁ, সেখানে সেলিব্রিটি টক শো, আই মিন ইন্টারভিউজ অ্যান্ড অল দ্য ফুডস অ্যান্ড এভরিথিং,
So we have Snacks, not the regular food. We have attraction খাওয়া everywhere. খাওয়া নিয়ে যখন কথাই হচ্ছে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, কারণ মানুষজন যাবে, হাজার হাজার মানুষজন যাচ্ছে একটি জায়গায়, সেইখানে তাদের এই খাবারের ব্যবস্থাটা এবার কেমন? কারণ কখনো কখনো কোনো কোনো বঙ্গ সম্মেলনে দেখা যায় যে এখানে 5,000-6,000 মানুষ যখন আসে তখন কিছু বিশৃঙ্খলা হয়, এটা স্বাভাবিক, কিন্তু এই নিয়েও কিন্তু মানুষের মধ্যে কিন্তু এক ধরনের খেদ রয়েছে, থাকে কখনো কখনো। তো এই বিষয়টি নিয়ে আপনাদের কি ভাবনা এবার? আচ্ছা, এই ব্যাপারে আমি বলি, হ্যাঁ, এই যে এটা একটা পেরিনিয়াল প্রবলেম ছিল আগে বঙ্গ সম্মেলনে, যেটা শিকাগোর থেকে ওরা চেঞ্জ হয়েছে, এবং আমরাও এবারে ঠিক করেছি যে আমরা এমন একজনকে ভার দিয়েছি, সে আমাকে কথা দিয়েছে আমাদের যে 200টা ভলেন্টিয়ার এনগেজ করবে এইটাকে কেটার করার জন্য, বাহ। এভরিডে করবে, এবং এটা আমরা ওই না বক্স খাবার থাকবে, ওরা বক্স করে তারা ওখানে বসেও খেতে পারে, বা আমাদের অন্য জায়গায় গিয়েও খেতে পারে, যে কোনো জায়গায় গিয়ে খেতে পারে, ইজি ডিস্ট্রিবিউশন। অলসো প্রোগ্রামের মাঝখানে অনেকে হয়তো যেতে চায় না প্রোগ্রাম ছেড়ে, তো অল্প সময়ের মধ্যে প্যাকেট হলে রেখে দিল খাবারটা। বাহ। They can collect the box, go to the hotel rooms. So hopefully that should improve distribution. এবং এর পরিপ্রেক্ষিতে জানাই, শুধুমাত্র এখানকারই না, আমরা কলকাতারও কয়েকটা নামি দামি রেস্তোরাঁ এর সাথে শেফের সাথে কথা চালাচ্ছি। কলকাতার এটা যদি সম্ভব হয় তো তারা এসে এখানে কনসাল্টিং করবে, ওইটা আমাদের যারা খাবার মানে প্রপার একটা Yes. প্রপার বেঙ্গলি মেনু সার্ভ করার জন্য। হোটেলের কথা হচ্ছিল, হোটেলের আয়োজনগুলো কেমন একটু যদি আমাকে একটু বলেন, যে মানুষজনদের থাকবে এখানে? আচ্ছা, এই ব্যাপারে আই ক্যান টেল ইউ, সরি মানে আমি ইন্টারাপ্ট করার জন্য, পে দ্য বিল, অর্পিতা পে দ্য বিল, কিন্তু এই যে আজকে আমাদের এই বাপ্পা সেট 7 হোটেল, রাইট, 7টি হোটেল নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এটার একটাই অসুবিধা হচ্ছে যেটা অ্যাটাচ নয়, কিন্তু এর অ্যাম্বিয়েন্স চারদিকে হোটেলগুলো, সুতরাং 15-10 থেকে মধ্যে সমস্ত হোটেলগুলো, এবং এবং প্রত্যেক ট্রান্সপোর্টেশন গুলো কি হবে, এভরি 15 মিনিটস কিভাবে যাবে মানুষ? আমাদের বাস থাকবে, এভরি 15 মিনিটস আমরা সার্ভিস দেবো হোটেলে। বেশ ভালো। হোটেলগুলো সব কাছাকাছি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যে প্রাইসে হোটেল দিচ্ছি, ইফ ইউ গো রাইট নাও, আমাদের যেগুলো ওয়েবসাইটে গিয়ে ওই হোটেলে একটা এমনি ডিরেক্ট বুকিং করতে যাও, 5 টাইমস মোর দ্যান হোয়াট উই আর গিভিং দ্য প্রাইস, এবং অ্যাভেলেবিলিটি নেই। তার কারণ হচ্ছে ওই সপ্তাহে ওয়ার্ল্ড কাপ নিউ জার্সিতে ওই ফাইনাল ফাইনাল নয়, কোয়ার্টার ফাইনাল এরকম গেম চলছে। So many hotels are even not giving many rooms, they are holding it for a প্রিমিয়াম প্রাইস। যেহেতু 2026-এর বিশ্বকাপ ফুটবলের কথা এলোই, যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে বিশ্বকাপ খেলার সময়ে, তখন দর্শকদের জন্য বঙ্গ সম্মেলনে যারা যাচ্ছে তাদের জন্য কি খেলা দেখার কোনো উপায় আছে? আমরা যেটা দেখেছি এক্স্যাক্টলি মানে ওই ডেটের মধ্যে খেলা পড়ছে না, একদিনই পড়ছে, ফিফথটা পড়ছে, রাইট। তো যদি ফিফথটা থাকে we can always we can put in the big screen in a lobby. We always যদি কেউ চায় তাহলে গিয়ে দেখতে পারবে। ওটাও অ্যাট্রাকশন থাকবে, আমাদের যেখানে এক্সিবিটররা থাকবে ওখানে বড় স্ক্রিন থাকবে, সেখানে আমরা ওয়ার্ল্ড কাপের শিডিউল মানে পাবলিশ হয়নি তখন মনে হয় আমি মিলনদার কথা বলেছিলাম, যদি ওই সময় এক্সাক্ট ডেটে খেলা পড়ে উইল have all the arrangements আমরা দেখাতে পারি। এটা দুই বাংলার বড় একটা আয়োজন। এটা বাপ্পা একটু বলবেন যে বাংলাদেশের আর্টিস্ট বা বাংলাদেশের কারা এখানে থাকতে পারে, বা কোন কোন সেক্টর গুলোতে এখানে থাকতে পারে এই বঙ্গ সম্মেলনে? অনেকগুলো সেক্টর আছে। প্রাইমারিলি বাংলাদেশের লিজেন্ডারি রবীন্দ্রসঙ্গীত শিল্পী লাইজা আহমেদ, লিজা, উনি আসছেন। আই মিন everybody wanted her, so উনি অত্যন্ত জনপ্রিয় এবং জনপ্রিয়তার শিল্পী সাকিব ভাই, জনপ্রিয়তার জন্য উনি, আমাদের নিয়ম হচ্ছে আমরা একই আর্টিস্টকে দুবার আনি না, কিন্তু ওনার এত বেশি জনপ্রিয়তা এবং সবাইয়ের অনুরোধে আমরা আবার দ্বিতীয়বার ওনাকে, রাইট। তো উনি আসছেন আই মিন অ্যাজ এ প্রাইমারি আমাদের প্রিন্সিপাল রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে। তাছাড়া বাংলাদেশ থেকে আমাদের যে
আমি ফেস্টিভ্যালটার পার্টে চলে আসি। ওখানে বাংলাদেশের বেশ কিছু মুভি, তুমি ওখানে ইনভলভ আছো, চলচ্চিত্র দেখানো হয়। হ্যাঁ, বেশ কিছু চলচ্চিত্র এবং বাংলাদেশের কিছু তারকা যারা সিনেমা মুভি তারাও ওখানে আসবেন। আর বাংলাদেশ থেকে স্পন্সর্স বা কিছু পাবলিশার্স, যেটা আমরা বুক ফেয়ার, মিলনদা বলবে ডিটেলে, উই হ্যাভ এ প্ল্যান অফ এ গ্রেট বুক ফেয়ার টু গিভ বেঙ্গলি এক্সপিরিয়েন্স অফ এ বুক ফেয়ার। তো সেখান থেকেও কিছু বাংলাদেশি পাবলিশারদের আসার কথা আছে। আমাদের ফ্যাশন শো এবং প্রবাবলি তার সাথে একটা বিউটি কন্টেস্ট বাহ, হতে পারে। বাহ। ওটা মিলনদার সঙ্গে কথা এটা বলে দারুণ হবে, ওটা দারুণ হবে, confirm করতে হ্যাঁ। হবে এখনো। এগুলো আর কি Final মানে date। আলোচনার বিষয় কিরকম Fashion show টা হবে মোটামুটি confirm হয়ে গেছে। কনফার্ম হ্যাঁ, তো সেখানে বাংলাদেশ থেকে বিভিন্ন মডেলরা আসতে পারে, বা বাংলাদেশে ডিজাইনার লাইন বা ডিজাইনার লেভেল যেরকম কলকাতা থেকেও আসবে সেরকম আসবে। সো ইনভলভমেন্ট কিন্তু মাল্টিফ্যাসেটেড ইনভলভমেন্ট। এবং এই ব্যাপারে আমরা তো কিছুদিন আগেই একটা বাংলাদেশের ফ্যাশন শোতে জয়েন করলাম এবং তাদের আমরা ইনভাইটও করে এলাম যে প্লিজ আসো আমাদের। জি, এটা তো তুমিও তো ছিলে। যেহেতু সাহিত্য সম্মেলনটা বা বুক ফেয়ার যেটা বই মেলা, তো বঙ্গ সম্মেলনে কখনো বই মেলা হয়েছে বলে আমি You are শুনিনি। correct. তো একটু যদি This বলেন is এটার the- ব্যাপারে। এইটাই এবারে নতুনত্ব, যে এটা আমার বহুদিনের ইচ্ছা যে আমরা তো বঙ্গ সম্মেলন করি কিন্তু আমরা কোনো বইয়ের কোনো ব্যাপার থাকে না, কিন্তু এবারে আমরা সেইটাকেই এটাকে ঠিক করেছি। এখানে একটা বই এবং কলকাতা এবং বাংলাদেশ থেকে বহু স্বনামধন্য পাবলিশার্স বা স্বনামধন্য পাবলিশার ওনারা আসছেন। 15 থেকে 20টা বুক স্টল থাকবে এবং তারা খুব মানে ভীষণ দামে নয়, খুব ঠিক ন্যায্য দরে তারা বাংলা বই কিনতে পারবে। এটাই আমরা এখানে, এবং তার সাথে আমরা কিছু সাহিত্যিকদেরকেও আনা হবে দুই বাংলা থেকেই। দুই বাংলা থেকে। জি, এবং বাংলাদেশের কিছু পাবলিশারদের আমরা বলছি ওনারা যেন ইন্টারেস্ট নেন, আমাদেরকে জানান, আমরা আমন্ত্রণ চিঠি পাঠাবো, তাহলে আমাদের যেন ওই বই মেলাতে ওনারা মানে পার্টিসিপেট করেন। আমাদের টার্গেট হচ্ছে সাকি, যেটা মানুষকে একটা বুক ফেয়ারের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা রাফলি যেটা টার্গেট করছি, আমি জানি না কতটা হবে, লেটস সি, অ্যাটলিস্ট 10,000 বুকস আন্ডার ওয়ান রুফ। জি, নতুন প্রজন্মকে কিভাবে বঙ্গ সম্মেলনে আরো বেশি ভাবে ইনভলভ করা যায় বলে আপনার মনে হয় প্রীতা গুপ্ত? নতুন প্রজন্মকে সবাই অনেক ট্যালেন্টেড আছে বাচ্চারা, নতুন যারা আসছে। আর আমি নিউ জার্সিতে একটা নেক্সট জেন বলে একটা গ্রুপ হয়েছে, ওরা ইন্টারেস্ট দেখিয়েছে কি ওরা আসবে, কারণ দেখেছি কি বঙ্গ সম্মেলনে আমাদেরকে নতুন প্রজন্মকে আনার অনেক দরকার আছে, কারণ ওরাই সামনে নেতৃত্ব দেবে। তো এটা কথা চলছে। আর অন্যান্য স্টেট থেকেও অনেক বাচ্চারা আছে যারা ইন্টারেস্টেড, খুব ট্যালেন্টেড। আমাদের NABC আইডল হওয়ার কথা আছে, ওটা যদি হয় ওটাতে পার্টিসিপেট করতে পারে। তাছাড়া ওরা যদি কোনো পারফরমেন্স করতে চায় ওরকম আমাদের সাথে কথা বলে ওটা করা যেতে পারবে। আর ওদের একটা গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে, অন্যান্য প্রোগ্রাম আছে তাছাড়া ওদের একটা গ্যাদারিং হতে পারবে যেখানে ওরা নিজের মতন প্রোগ্রাম ডিসাইড করতে পারে কি করবে। তো এইসব নিয়ে ওদেরকে আমন্ত্রণ করা হচ্ছে, ওরা যদি আসে খুব ভালো, আর ওদেরকে আমরা ওয়েলকাম করছি। মেবি মিনা দাম যিনি নেতৃত্ব নিচ্ছেন এটা একটা ইউথ ফোরাম আমাদের, অ্যাজ সি রাইটলি সেড, যে নেক্সট জেনারেশনকে নিয়ে মিনা দাম উনি এটাকে নেতৃত্ব দিচ্ছেন, উনি এটাকে পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়েছেন। স্কুল আছে প্রিন্সটন, পাশাপাশি এখানে চলচ্চিত্র উৎসব হবে, অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে, নাচ গানের প্রোগ্রাম আছে, আমরা বইমেলার কথা শুনলাম, সাহিত্যের অনুষ্ঠানের কথা শুনলাম, এখন আমরা ইউথ ফোরামের কথা শুনলাম। পাশাপাশি আর কি কি আয়োজন থাকছে? ব্যবসা বাণিজ্য, চিকিৎসা বিজ্ঞান। ইউথ ফোরাম ওনারা 3 জন আর্টিস্টকে আনছেন। একজনকে হচ্ছে কুমারটুলি থেকে, যিনি বাচ্চাদের ওখানে ওয়ার্কশপ সোলার কি করে প্রতিমা বা আইডল বানানো যায় ওটি শেখাবেন, যাতে টু এনগেজ চিলড্রেনরা অফেন দে গেট বোর্ড, মা বাবার সঙ্গে ওই বাংলা কথা সবসময় পছন্দ করে না, গান শোনা, তো ওদেরকে এনগেজ করার জন্য আমরা 2টো রুম রেখেছি, রাইট, যেখানে বা ওদের ওয়ার্কশপ হবে। তাছাড়া কলকাতার একজন বিখ্যাত শিল্পী শিবশঙ্কর দাস, উনি এসে পেইন্টিংয়ের শেখাবার। তো বাচ্চাদের ইয়ুথদের জন্য, পার্টিকুলারলি মিডল স্কুল হাই স্কুল স্টুডেন্টদের
আর আলপনা শেখানো বা বিভিন্ন আঁকা এবং এগুলো শেখানোর যে ব্যবস্থা Yeah. মিলনায়ন, আপনি কিছু বলবেন যে আর কি কি সেমিনার থাকছে? আচ্ছা। চিকিৎসা বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য, Correct. এইসব নিয়ে কোনো কিছু ইয়েস আছে কিনা? ইয়েস, এটাই আমাদের মানে যেটা হয়ে থাকে প্রতি বছরই এটা হয়, এটা মেডিকেল সেমিনার বা মেডিকেল, আর একটা হচ্ছে বিজনেস সেমিনার, জি। ওকে, আদার দেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রিইউনিয়ন, অ্যালামনাই, এদেরও এক্স্যাক্টলি, সেটা অ্যালামনাই ব্যাপারটা অর্পিতা একটু বলবেন। বিভিন্ন অনুষ্ঠান অর্গানাইজেশন থেকে মানে ডিফারেন্ট কলেজেস থেকে জি। অ্যালুমনাইদেরকে ডাকা হয়। আর সবাইদেরকে মানে কলকাতার সবাই বিখ্যাত কলেজের অ্যালুমনাইরা আসে, তারপরে বাংলাদেশ থেকেও আসে সবাই। সো একটা বড় করে ওদের সবাইদের গেট টুগেদার হয়, আর রেজিস্ট্রেশন ওরা করে আর আসে সবাই নিজেদের মতন করে। কিন্তু ওদের সবাইদের কন্ট্যাক্ট করা হচ্ছে এবার ওদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর অনেক অর্গানাইজেশন এই রিইউনিয়নের জন্য আমরা কিন্তু কোনো চার্জ করি না আলাদা, না। ওটা অনলি ওই রেজিস্ট্রেশন Only যারা করছে registration. তারা বাহ, এটা এটা খুব ভালো। প্রেসিডেন্সি কলেজ, Yes, সেন্ট বিভিন্ন। জেভিয়ার, যাদবপুর ইউনিভার্সিটি, বি কলেজ, Yeah, বিভিন্ন, সব ঢাকা MIT, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। Yes, আমি yes. একটু প্রথমে ক্রিস ঘোষ বাপ্পা আপনার কাছে আসতে চাই। যদি একটু সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, যে দর্শকরা আসবে বঙ্গ সম্মেলনে, তারা তো প্রস্তুতি শুরু করতে হবে তাদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু আপনার বলার থাকে। আমি ছোট করে এটুকু বলতে পারি যে দিস ইজ এ ইউনিক এক্সপিরিয়েন্স ইউ ক্যান নট হ্যাভ এনিওয়্যার। I mean, putting together everything, all this concert, all this curated show, natok, cinema, award shows, celebrity, food, book fair, and on top of that, all major exhibitors from Kolkata and Bangladesh, মানে major jewelry, বাহ। major sarees in a damn good price. ফ্যাশন হাউসগুলো, ফ্যাশন হাউস, ফ্যাশন লেভেল, আমি অলরেডি বেশ কয়েকজন ডিজাইনার লেভেলকে কন্ট্যাক্ট করেছি, বিলন্দা জানে, উই আর গোইং টু কনফার্ম দিস থিংস ওয়ান্স উই গো টু কলকাতা। তো এই ইউনিক এক্সপিরিয়েন্স ইউ ক্যান নট বাই উইথ মানি, ট্রাস্ট মি, আন্ডার ওয়ান রুফ। আন্ডার ওয়ান রুফ ইউ ক্যান নট বাই উইথ মানি, অর্পিতা ইট গুপ্ত। উইল রিমেইন উইথ ইউ। জি, অর্পিতা গুপ্ত সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? সে যেরকম বাপ্পা বলল, এটা ইউনিক, ওয়ান অফ আ কাইন্ড মানে অনুষ্ঠান, সবাই এসো, জয়েন করো। আর একটা কথা বলতে চাই, মানে যেরকম হোটেলের কথা বলা হয়েছে, কি হোটেল এত এক্সপেন্সিভ, যদি আউটসাইড আমরা রিজার্ভ করি, তো যদি আপনারা যারা নর্মাল রেজিস্ট্রেশন করছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তারা যদি একটু ডোনার হয়ে যান। আর মানে এমনি 400 টাকা আপনি দুজনের জন্য দিচ্ছেন, আপনি ফ্যামিলির জন্য একটু বেশি দেবেন, কিন্তু যদি 2800 টাকা দিয়ে আপনি ডোনার হয়ে যান, তাহলে আপনার 3 দিনের হোটেল ফ্রি পাওয়া যাচ্ছে। আর সেটা যদি আপনি নিজে করবেন, ওটা আই থিঙ্ক 2800 টাকা ডোনাররা কি খাবার পাবে? Yes. খাবার পাবে, ও, তাহলে তো সেটা তো খুশি হয়ে যায়। খাবার পাবে, হোটেল পাবে, 3 দিনের প্রোগ্রাম পাবে, আর সবকিছু এবং সামনে বসতে সামনে পারবে। বসতে পারবে। পারবে। জি, সত্যি কথা বলতে কি শাকি, বিইং ঠিক আছে। এ ডোনার উইল বি চিপার দ্যান ডুইং ইউর হোটেল ইয়োরসেলফ। থ্যাংক ইউ। আমরা একটু মিলনায়ন, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? এনএবিসি 26 মানে কথোপকথনকে রূপান্তর করা। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, যাতে এই পারস্পরিক সহযোগিতা, প্রবৃদ্ধি এবং যৌথ সাফল্যের মাধ্যমে আমরা এক সঙ্গে ভবিষ্যৎকে রূপ দিতে পারি। বাহ, এটাই আমার। বাহ, অশোক রক্ষিত, এবার ট্যাগলাইনটা বলে দাও, বিশ্ব বাঙালির প্রাণের প্রাঙ্গণ। বিশ্ব বাঙালির প্রাণের প্রাঙ্গণ, এবারের স্লোগান অশোক রক্ষিত। পরে আর আমার জি, কিছু বলার দর্শকদের নেই, শুধু এই বলবো, দর্শকরা আপনারা আসুন, কারণ আপনাদের আশাটা আমাদেরকেও উৎসাহিত করে, এবং পরের বছরও যাতে আরো ভালো করে এনএবিসি হয়। ইট রিয়েলি টেক্স টু ট্যাঙ্গো, অর্গানাইজার্স এন্ড অ্যাটেন্ডেন্টস বোথ হ্যাভ টু সাপোর্ট ইচ আরেকটা কথা বলতে চাই, আজকে সাকি ভাই শুধুমাত্র আজকে মডারেটরই নয়, উনি আমাদের একজন বিরাট সাপোর্টার এবং ভলেন্টিয়ার। উনি বিভিন্ন জায়গায় আমার সাথে কাজ করছেন, কাঁধে কাঁধ মিলিয়ে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ এখানে আসার জন্য। এই আয়োজনের মধ্য দিয়ে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, তারা নিশ্চয়ই বঙ্গ সম্মেলনে কি হতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে, 10 বছর পর আবার নিউ ইয়র্কে ফিরে আসা বঙ্গ সম্মেলন, সেই সম্পর্কে একটু আদ্যপান্ত একটি ধারণা পাবেন। এই অনুষ্ঠান থেকে সবাইকে বঙ্গ সম্মেলনে আসার জন্য
আহ্বান জানাচ্ছি 2026-এ নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টারে জুলাইয়ের যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4th of জুলাইয়ের যে উইকেন্ড, সেই উইকেন্ডে এবার 3 দিন নয় 4 দিন ব্যাপী বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সবাই সেই বঙ্গ সম্মেলনে আসুন, বঙ্গ সম্মেলন সফল হোক এবং এই ধরনের আয়োজন নিশ্চয়ই আমরা আবারও করব নিত্য নতুন বঙ্গ সম্মেলন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। নমস্কার। ঠিক আছে। ভালোই